ভোটের আগে পরে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনীর মাঠে থাকার প্রস্তাব। দিনাজপুরের সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজের অনন্য সাফল্য। এবং শুভ দীপাবলি ও শ্যামা পূজা আজ সন্ধ্যায় শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছে আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে পরে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনীর মাঠে থাকার প্রস্তাব দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন ইসি সচিব। সোমবার সকাল 10:30টার পরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্য 4 নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, সমন্বয় ও প্রাক প্রস্তুতিমূলক সভা। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, এনটিএমসি ও র্যাবের মহাপরিচালক সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা চলে। 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। তো আমাদের ইনিশিয়াল প্ল্যানিং ছিল 5 দিন, এখন প্রস্তাবনাটা এসছে 8 দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব। 1.5 লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন এবং সবচেয়ে বড় বাহিনীটা আসবে আনসার ভিডিপি থেকে। হোম সেক্রেটারি উনি বলেছেন যে বডি অন ক্যামেরা থাকবে, ড্রোনের ব্যবস্থা থাকবে, কাজে আমরা ভিজিলেন্সটা অনেক বেশি হবে। সারা দেশে এবার এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়। সেখানে শতভাগ পাস ও ভালো ফলাফল করে দিনাজপুর জেলায় প্রথম স্থান অধিকার করেছে দিনাজপুরের সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। দিনাজপুর থেকে প্রতিনিধি ভুবন সেনের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সারা দেশেই যেখানে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়, সেখানে উজ্জ্বল এক দৃষ্টান্ত দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। দিনাজপুর জেলায় শতভাগ পাস ও জিপিএ 5 প্রাপ্তিতে প্রথম স্থান অধিকার করেছে কলেজটি। মোট 55 পরীক্ষার্থীর সবাই পাস করেছেন আর জিপিএ 5 পেয়েছেন 37 জন। উপজেলা পর্যায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানের এমন সাফল্যের নেপথ্যের কারণ কি? শিক্ষার্থীরা বলছেন শৃঙ্খলা এবং পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা। তারা এখন স্বপ্ন বুনছেন উজ্জ্বল ভবিষ্যতের। রাতে নাইট কোচিং ছিল, যেগুলো আমাদের খুবই সাহায্য করেছে। শতভাগ এসএসসি রেজাল্ট যেটা পেয়েছি, ফলাফলটা পেয়েছি, আমাদের শিক্ষকরা অত্যন্ত অভিজ্ঞ। যারা দুর্বল স্টুডেন্ট তাদের পিছনে একটু বেশি শ্রম দেয় স্যাররা। আমরা খুবই আনন্দিত হয়েছি, আমাদের স্কুলের জন্য একটা গর্বের বিষয় এটা। সন্তানদের এমন সাফল্যে খুশি অভিভাবকরা। ইন্টারমিডিয়েটের জিপিএ 5 পেয়েছে, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। তাদের যে টিচিং কোয়ালিটি, তারা অনেক ভালো জায়গায় আসলে এরা যেতে পারবে বলে আমরা আসলে বিশ্বাস করি। শিক্ষকরা বলছেন প্রতিটি শিক্ষার্থীর জন্য তারা নিয়েছেন আলাদা যত্ন। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই অসামান্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানে পড়াগুলো আদায় করে নেওয়া হয় না, কলেজ পর্যায়ে বিশেষ করে আমাদের এই কলেজ পর্যায়েও কিন্তু আমাদের এই পড়াশোনাগুলো আদায় করে নেওয়া হয়। সাফল্যের পিছনে দায়ী সেটা আমার হচ্ছে যে শিক্ষক মন্ডলী। স্যারেরা অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত দক্ষ। 2024 সালে শতভাগ এ প্লাস আমরা পেয়েছি এবং 2023 কিন্তু আমরা এই ইন্টারমিডিয়েট এইচএসসি তে শতভাগ এ প্লাস পেয়েছি। আমরা আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সুচিন্তিত মতামত এবং আমাদের পরিচালনা পর্ষদের সকলের সমন্বয়ে
আমরা এই রেজাল্টটা করতে পারছি। এইচএসসি পরীক্ষার ফলাফলে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করার পাশাপাশি দিনাজপুর বোর্ডে পঞ্চম হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর দেখছেন, বিরতিতে যাচ্ছি, ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। আলোচিত সেই বাংলাদেশি পর্ন তারকা দম্পতি বান্দরবানে গ্রেফতার। দেশের প্রয়োজন মেটাচ্ছে ফরিদপুরের পেঁয়াজ বীজ। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। 2022 সালে নাটোর সদর হাসপাতালটিকে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসক সহ প্রয়োজনীয় লোকবল না পাওয়ায় চিকিৎসা সেবা একেবারে ভেঙে পড়ছে। কান্দিভিটা সদর হাসপাতালের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনি। 250,000 নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসক সংকট সহ লোকবলের অভাবে চিকিৎসা বঞ্চিত হচ্ছে রোগীরা। প্রতিদিনে বহির্বিভাগে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয় অনেক রোগীকে। এছাড়াও ওষুধ সরবরাহের স্বল্পতা, পরিচ্ছন্নতা কর্মীর অভাবে দুর্গন্ধে বিপর্যস্ত রোগী ও স্বজনরা। লোকবল কমতি ও সঠিক সেবা দিতে না পারার কথা স্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিন শত শত রোগীর চিকিৎসা নিতে আসেন এখানে, কিন্তু আধুনিক নামের এই হাসপাতালে ভিতরের চিত্র অনেকাংশ ভিন্ন। চিকিৎসা কিছুটা উন্নত হলেও হাসপাতালের টয়লেটগুলো অস্বাস্থ্যকর, অনেক ওয়ার্ডে দুর্গন্ধ, নোংরা পরিবেশ বিরাজ করে। ওয়ার্ডে রোগীর সংখ্যা বেশি হয়, শয্যা সংকট দেখা দেয় নিয়মিত। পানি সরবরাহ ও পরিচ্ছন্নতা কর্মীর অভাবে কারণ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা যাচ্ছে না। চিকিৎসক সংখ্যার তুলনায় রোগীর চাপ বেশি থাকায় সেবার মান কমে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নাটোর সদর হাসপাতালে আধুনিক ও রোগীবান্ধব হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। জনবল ঘাটতি পূরণের প্রক্রিয়া চলমান, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় বাড়তি নজর দেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালটি জেলার মানুষের শেষ ভরসা, তাই শুধু অবকাঠামো নয়, সেবার মান ও পরিবেশ দুটোরই উন্নতি প্রয়োজন। সামান্য মনোযোগ ও তদারকি বাড়লেই এই হাসপাতালে হতে পারে সত্যিকার অর্থে আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। নাটোর সদর হাসপাতালে বরণদিন বনি। শ্রী শ্রী শ্যামা পূজা আজ সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। শ্যামা পূজা ও দীপাবলি উদযাপনে জেলায় জেলায় চলছে প্রস্তুতি। সন্ধ্যায় প্রতিমা প্রতিষ্ঠা করা সহ পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আশ্বিন মাসের বিদায় এবং কার্তিক আগমনের সময় শ্যামা পূজা বা কালী পূজার আয়োজন হয়ে থাকে। শক্তি ও সর্বমঙ্গলের আশায় সনাতন ধর্মাবলম্বীরা শ্যামা মায়ের পূজা করে থাকেন। পূজা উপলক্ষে জেলায় জেলায় মণ্ডপ প্রস্তুত করা হয়েছে, ব্যবস্থা করা হচ্ছে দৃষ্টিনন্দন আলোকসজ্জার। রাতব্যাপী পূজা শেষে আগামীকাল সকালে বিতরণ করা হবে প্রসাদ। কালী পূজা মূলত একদিনের অনুষ্ঠান হলেও বিভিন্ন স্থানে সপ্তাহ বা মাসব্যাপী আয়োজন করা হয়ে থাকে, যাতে থাকে মেলা, যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আনন্দ আয়োজন। সচিবালয়ে ঠিক এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন। আমরা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে যাওয়ার চেষ্টা করব। নির্বাচন যেটা এই অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব। আমি বলছিলাম স্যার, সমস্যাটা কোন কোন জায়গায়, ট্রেনিংটা কোন কোন জায়গার উপর গুরুত্ব দিচ্ছেন আপনারা সবচেয়ে বেশি? এক্ষেত্রে ট্রেনিংটা হলো ইলেকশনটা ভালোভাবে কন্ডাক্ট করার জন্য যেই সব জিনিসগুলি করতে হবে ওইটার উপরে এইটা আমাদের ট্রেনিং। কিসে নির্ধারিত সময় যদি নির্বাচনটা না হয় দেশ ঝুঁকির মধ্যে পড়বে, আপনি কি সেটা মনে করছেন? মানে আমার আইজিপি যদি বলে থাকে আমি ডেফিনেটলি আইজিপি তো আমি সাপোর্ট করবো। আমি তো বললাম ওই বাংলাদেশে ঝুঁকির কোনো অভাব আছে? এই ধরেন আপনি একটা চশমা উপরে রেখে দিচ্ছেন, একটা এটা হঠাৎ মাথা নাড়া দিলেন, চশমাটা পড়ে গেল, একটা ঝুঁকি। এটা চশমা পড়ে ধরেন একজনের এই পাশের লোকের এইটা কেটে গেল, কি বলে ওই হাতটা কেটে গেল, এরকম বহু ধরনের ঝুঁকি থাকতে পারে। শোনেন, আগুনের ব্যাপারে তো গতকালকে একটা মিটিং হয়েছে, যেটা যদিও আমি ছিলাম না, এই আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার ইসে প্লাস এটা অনেকগুলি কমিটিও করে দেওয়া হয়েছে, এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে।
আর এখন হলো কি ইনভেস্টিগেশনের আগে তো আমি বলতে পারবো না এটা কি নির্বাচনের জন্য আপনি প্রস্তুতি না ভাইয়ের জন্য বসছি খালি এই কি বলে আগুনের জন্য এই ধরনের ঘটনা নির্বাচনের জন্য এই পরিবেশ এটা কি নির্বাচনের জন্য সঠিক পরিবেশ কিনা আপনি মনে করেন? সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির মিটিং শেষে এতক্ষণ ব্রিফিং করছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি তাঁর ব্রিফিংয়ে ছিলাম। দেশের খবর দেখছেন, আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ। আলোচিত সমালোচিত পর্ন তারকা দম্পতিকে বান্দরবান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তথ্য প্রযুক্তি সহায়তায় মোহাম্মদ আজিম ও তার স্ত্রী বৃষ্টির অবস্থান শনাক্ত করে সিআইডি। তারা বান্দরবানের রোয়াংছড়ি বাসস্ট্যান্ডের পাশে একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিল। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিআইডি। বাংলাদেশি এই দম্পতি আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে কন্টেন্ট প্রকাশ করে বিতর্কে জড়িয়ে পড়েন। জানা যায় 2024 সালের মে মাস থেকে আজিম বৃষ্টি দম্পতির শতাধিক ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেন। এছাড়া তরুণদের এ কাজে প্রলোভনও দেখাতেন তারা। সিআইডি জানিয়েছে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফরিদপুরে এবছর পেঁয়াজ বীজের বাম্পার ফলন হয়েছে। বাজারে যেতে শুরু করেছে জেলার পেঁয়াজ বীজ। এবছর উৎপাদিত অন্তত 500 কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির আশা কৃষি দপ্তরের। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের মোট চাহিদার অর্ধেক পূরণ করে ফরিদপুরের উৎপাদিত পেঁয়াজ বীজ। এ জেলার বীজের সুনাম থাকায় প্রতিনিয়তই বাড়ছে এর চাহিদা, ফলে উৎপাদনও বাড়ছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বীজের বাম্পার ফলন হয়। বাজারেও যাচ্ছে পেঁয়াজ বীজ। ভালো দাম পেলে আগামীতে আরও বেশি উৎপাদনে যাবার আশা চাষিদের। গত বছরে পেঁয়াজের বীজের আবাদ করে আমরা ভালো দাম পেয়েছি। এবছরও যদি আমরা ভালো দাম পাই, ইনশাল্লাহ আগামী বছর আমরা আরও বেশি পেঁয়াজের বীজ উৎপাদন করব। সরকারের কাছে আমাদের জোরালো আবেদন যেন বাইরে থেকে পেঁয়াজের বীজ আমদানি না করে। সামনেই হালি পেঁয়াজ রোপণের মৌসুম, ফলে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী ও কৃষকেরা পেঁয়াজের বীজ কিনতে ভিড় করছেন জেলার বাজারে। নিজে ক্ষেত করি, এতে আমি অনেক পেঁয়াজ ভালো হয়েছে, এই কারণে এবার আমি এই খান পেঁয়াজের বীজ নিতে আসছি। গত বছর বীজের শর্ট ছিল, বীজ পাইনি আমরা। এবছর আগে আসছি বীজ নেওয়ার জন্য। এ মৌসুমে 1854 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে, যা থেকে 1005 মেট্রিক টন বীজ পাওয়া যাবে বলে আশা কৃষি অধিদপ্তরের। চাষিদের সাথে গ্রুপ মিটিং করা হচ্ছে। বেশ কিছু চাষিদেরকে বীজ, সার এবং বালাইনাশক প্রদান করেছি। আমরা আশা করছি যে আগামী দিনে এই পেঁয়াজ বীজ এই এলাকায় আরও বেশি উৎপাদন হবে। শারজানা রহমান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।